উচিত, খালি ছিল, স্নান করেছি, ভালো ছিল। কালকে ঘুমের ওষুধটা খেয়েছি, ঘুমটা ভালো হয়, শরীরটা খুব খারাপ গেছে, মাথা খুব ঘুরাচ্ছে, উঠতে পারছি না। তাও কি করবো, ওই 3-4 বালতি জল টল করে গায়ে মাথায় ঠিক করে জল ঢাললাম করে রাত্রিবেলা প্রশ্ন করেছিলাম, ক্লাস করলাম 2-3 বার। যাই হোক, সব কিছু করে বাবাকে একটু বাইরে থেকে চা কিনে পাউরুটি দিয়ে খেলাম। শুনে আবার ঘুম আসছে না, কেন একটা কাজের চিন্তা থাকে তো, সকালে ঝরঝর দেবে। ভাত বেশি করার নেই, ওরা তো কেউ খাবে না, এক রাত্রি বসে কাটাবে। ডাল তো কালকে করেই রেখেছি, আর তরকারি ভাজা ভুজি যা করবে ঘুরিয়ে আসে করে করতে পারবো না, আমার মনটা বড় ভেঙে গেছে। কেননা আমার মন ভেঙে গেছে, বিয়ে থা করেছে, আমার কথা মতন কেউই কিছু হয় না। আজকে বাবা মারা গেছে, 1 বছর হয়নি। শালি শ্বশুর মারা গেছে, সেখানে সাধ্য শান্তি খাচ্ছে যাচ্ছে চলছে, এটা তো উচিত নয়। আমাদের তো 1 বছর না হলে কোনো অনুষ্ঠান বাড়িতে, শ্রাদ্ধ বাড়িতে, পুজোর মন্দিরে যেতে নেই। যাই হোক, ওদের সব এতে করে, কিন্তু বাবা তো এত মানে নিয়ম নিষ্ঠা করে। যাই হোক, কোনো ছেলে বিয়ে থা করেছে, এখন তাদের আন্ডারে তারা যা ভালো বুঝি করবে। মনটা আমার বড় ভেঙে গেছে, ভালো লাগে না। শুধু রয়েছি এখানে, দুটো খাবার খাচ্ছি, ঘরে থাকছি। ভবানীপুরের ঘরটা, পিছনের ঘরটা ঠিক করতে হবে। তারপরে টুকি যারা ওদের আলমারি দুটো রেখেছে ঘরে, বলেছি বার করে নে, ঘর দুয়ারটা সারাই করবো। ওখানে গিয়ে কিছু সময় থাকি, একভাবে ঘরেতে থাকি তো ভালো লাগে আমার। যাই হোক, এমনি রান্না রয়েছে, তরকারি এটা সেটা রয়েছে সব। ছোট্ট কি খাবে না খাবে, রাত্রিবেলা ঘুরে আসে করে দিয়ে করে দেবে, না করে দিলে ডিমের অমলেট করে খাবে। আমি আর এই দায়িত্ব নেব না, আমার মনটা বড্ড ভেঙে গেছে। কেন ঘরেতে পাই টু পাই একটা কষ্ট করে সব কিছু করেছি ঘরের জন্য। ওর বাবা যাই হোক নাই হোক গঙ্গা জল খেয়েছে, চলেছে নিজের মতন, কথা শুনিনি। তাও তো বাবা ফেলতে তো পারবো না, রয়েছে। যাই হোক, এখন তো চলে গেছে। ঘরের একটা জিনিস পাই টু পাই রেখেছি, একটা চামচ বার করলে চামচ উধাও হয়ে যায়, কোথায় চলে যায় চামচ। বোম্বে গিয়েছিলাম কাজে, বাচ্চার কাজে গিয়েছিলাম বোম্বে, ওখান থেকে 12টা চামচ 10 টাকা দিয়ে এনেছি। বোম্বের স্টিলের কত সুন্দর, এখানকার স্টিলে তো জং হয়ে যায়, ওখানকার স্টিল ভালো। 6টা বার করেছি, গায়ে 5খানা গায়ে পড়েছে, একখানা আমি ওষুধের ইয়েতে রেখেছি, কেন আমার একটু মাঝে মধ্যে ছাতুর দিলে খাই তো, ওই রেখেছি। 2খানে রেখেছি, একটা বার করেছি, কোথায় চলে গেছে জানি। যাই হোক, সব জিনিস চলে গেল, আর 2 টাকা 3 টাকা চামচ দিয়ে কি ঝগড়াঝাটি করবো। কালকে গেল বার্থডে, ফ্ল্যাটের ওপরে পাঞ্জাবি আন্টিদের বাচ্চাদের বার্থডেগুলো গিয়েছিল। যাই হোক, তাদের বলেছে, তারা গেছে, ঠিক আছে। আমার মাথাটা বড্ড ঘুরাচ্ছে, আমি যে বাড়ি যাবো নিচে ওই আনতে ছাতুর প্যাকেট,
চালের চিড়া টুকটাক টুকটাক একটু এনে রাখবো। ভাবি তো ঘুমের ওষুধ খাবো না, কালকে কম পাওয়ারের ওষুধ খেয়েছি, কিন্তু বলে কি হবে, টেন করে 3টে খেয়েছি, আগে 2টো খেয়েছি, ঘুমিয়ে গেছি, 4টে 4:30 ঘুম ভেঙেছে, পায়খানা পেয়েছে, সারাদিন পায়খানা করিয়েই যাই গেছি, পায়খানা করেছি, অনেকই পায়খানা করেছি, করে জল বাইরের ডাব্বা থেকে করে রেখেছি, জল ভরেছি, ভরে গায়ে জল ভালো করে শুধু জলই ঢেলেছি, বেশি করে জল ঢেলে নাইটিও মেলে দিয়েছি। এখন ঘর ঝাড় দেবো, চালও ধুয়ে রেখেছি, কিন্তু শরীর বলছে মানে এই বুঝি পড়ে যাই, পড়ে গেলেই তো বিপদ। দিদি তো এই পড়ে গিয়েই তো হাত পা প্যারালাইসিস হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ঘর ঝাড় দেবো, চা করবো, ঠাকুর সঙ্গে আমার, কিছু মনে করো না, তোমাদেরকে বলি, অসুবিধা সুবিধা তোমাদের সাথে শেয়ার করি। ছোট্টা তো বকে, বলে কেন ঘরের কথা বলো বন্ধুদেরকে, এগুলো সোশ্যাল মিডিয়ায় হয়। আর ঘরে তো আমি কোনো গালাগালি দিয়ে কথা বলি না, গালাগালি দিলে তোরাই দিস গালাগালি, আমাদের অত গালাগালি মুখে আসে না, বাপের বাড়িতেও না আর এখানেও না। বাপের বাড়িতেও আমরা খেয়েছি, কম খাবার খেয়েছি, এতগুলি ভাই বোন ছিল, বাবু যা রোজগার করেছে পেট ভরে খেয়েছি, 2 বেলা মাছের ঝোল ভাত তরকারি খেয়েছি, কিন্তু আমাদের এই গালাগালি কিস্তা কিস্তি হয়। দিদিকে এক সময় খুব ঝগড়া লেগেছিল, দিদিকে বলেছিলাম মুটকি, ও বাবার মা গরম খুন্তি দিয়ে একটা পায়ে ছ্যাঁকা দিয়ে দিয়েছে, দিদিকে মুটকি বলবি, এখনো সেই নিশানি আছে। ওইসব গালাগালি আমাদের চলে না বাপের বাড়িতে, কিন্তু এখানে ছেলে পেলে বড় হয়েছে, 2টো কথা বলে শুনতে হয়, মনটা খুবই খারাপ, মনে যেন খুব করে কান্না করি, কান্না করলে কে দেখবে। যাই হোক ভাবছি শোবো, আবার শুলে কি হবে, ঘুম আসছে না, মাথার মধ্যে কাজের চিন্তা ঘুরছে, কাজের চিন্তা ঘুরছে। যাই হোক উঠে যাই, ডাল ফাল সব করা আছে, সয়াবিনের একটু তরকারি আছে, হালকা ফুলকা করে করেছি, ছেলের পছন্দ না, ঝালে ঝুলে গরম, আমি তো আবার রসুন বেশি খেতে পারি না, এই হলো ব্যাপার। আদাটা বেশি দিয়েছি, আদা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, বলে সাদা কেন হলো, সাদা কেন, খেতে খারাপ হয়নি, ছেলে বললো না ভালোই হয়েছে, সাদা হয়েছে তো ঠিক আছে, ঝালটা তো হয়েছে, ঝাল নিয়ে দরকার, এই সমস্ত। এখন ওই জন্য মনটা ভেঙে গেছে, এখন রান্না বান্না আর ভালো লাগে না করতে। আগে এত ভালো রান্না বান্না করেছি, মাংস খাই না কিন্তু পারফেক্ট মাংস রান্না করে খাইয়েছি, নুন ঝাল মিষ্টি সব ঠিক হয়েছে, এখন আর হয় না, এখন মনটা ভালো নেই। কেন, প্রথম কথা হলো আমার মনের মতন বউ আসেনি, গলির বউ এসেছে, গলিতে থাকে সেই বউ এসেছে, আমার পছন্দ নেই, কিন্তু কি করবো ভাই, ঘরেতে থাকি, ঘর দুয়ার ছেড়েও যেতে পারি না, এসব নিজের হাতে কষ্ট করে সাজিয়েছি ঘরকে, এক একটা পাই সব করেছি, কাজ করে করে জিনিস করেছি, ওর বাবার আমলে রয়েছে, আলমারি আছে, 2-2 3-3টে আলমারি আছে, খাট আছে, ওর বাবার আমলে রয়েছে। যাই হোক, মানুষ মরে গেছে, 1 বছর হয়নি, শ্মশানে গেল, শ্রাদ্ধ খেতে গেল, এসব করে নাকি আমাদের বাঙালির মধ্যে? 1 বছর না হয়ে গেলে
মন্দিরে যাবে না কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে খাবে। বাবা তাদের ব্যাপার, যাই হোক ভাই, কে শোনে আমার কথা? তারাই হত্যাকর্তা বিধাতা। যাই হোক, কি বলবো আর, এইসব নিয়ে মনটা বড় খারাপ। মনটা খারাপ, কারোকে বলতেও পারি না, কিছু নেই। ততক্ষণ শুয়ে শুয়ে চোখের জল ফেললাম। কি বলবো আর, ছেলে পেলে বড় হয়েছে, তাদের মতন চলে, তাদের মতন চলে। যাই হোক বন্ধুরা, রাখছি, এখন চা বসাবো। ভাবছি কি আগে বাইরের কাজটা সেরে আসবো। চা তো একটু খেয়েইছি, আগে বাইরের কাজটা সেরে আসি, কিন্তু চলতে পারছি না, মাথা ঘুরে পড়ে যাচ্ছি যেন। পড়ে গেলেই তো প্যারালাইসিস হয়ে যাবে, যেমন দিদি পড়লো, পড়ে গিয়ে প্যারালাইসিস হয়ে গেল, একটা হাত একটা পা অকেজ। এখন জয়ন্তীর বাড়িতে থাকে, বেহালায় বোনের বাড়িতে থাকে। ওর বর নেই, মারা গেছে, ঘর দুয়ার ফাঁকা, ও কাজে যায়, ও এক জায়গায় কাজ করে, কাজে যায়, সারাদিন থাকে, রাত্রিবেলা চলে আসে। যাই হোক, দুটো পয়সা রোজগার করে, 12-13 হাজার টাকা পায়, ওই দিয়ে চলে আর কি। ওরও চলে এবং ভাইয়ের সংসারও চলে। ভাইও এখন বয়স হয়ে গেছে, আগাগোড়া থেকে কাজকর্ম সেরকম করেনি, আর এখন বুড়ো বয়সে কাজ পাবে কোথায়? এখন ইয়ংদের কাজ, আর ইয়ংদের এখন সবই কম্পিউটারে। ওই মেয়ে ভর্তি হয়েছে, কম্পিউটারে কাজ করছে, 8 হাজার টাকা পাচ্ছে। এই চলছে কোনো রকমে। এই হলো ব্যাপার। দিদির কাছে যে যাব, দেখতে যাব, দূর অনেক, সেই অশোকনগর বাস স্ট্যান্ড, মানে তার পরের স্টপেজ রুবি হসপিটাল। এত দূর যাওয়ার আমার মতন ক্ষমতা নেই যে যাব, দিদিকে দেখবো, কিছু চাল ডাল, কিছু হাতে টাকা পয়সা দিয়ে আসবো, সেটাও ক্ষমতা নেই আমার যাওয়ার। যাই হোক, কোনো রকমে খেয়ে পড়ে ওদের বাড়িতে রয়েছে, কথাও শুনতে হয়। সেই দিদিকে বলি, কি করবি বল, লোকের বাড়িতে থাকতে গেলে কথা শুনতেই হবে। নিজের ঘরে নুন খা, ফ্যান খা, নিজের মতন চলবি। এখন ওর বাড়িতে থাকিস, ওর মতনই চলতে হবে, নাহলে দুটো কথা শুনতে হবে। কি করছো, করার নেই। তার মধ্যে একটা পা একটা হাত প্যারালাইসিস হয়ে গেছে, কোথায় যাবি বল? ওই নিয়েই বোনের ভাইয়ের ছেলের মেয়েরা থাকে, পরীক্ষা হয়ে গেছে, থাকে, ও যায় কাজে কর্মে, রান্না করা, ওই এক হাতেই রান্না করছে, কোনো রকমে বাসন মাজছে দুটো খাবার জন্য। আমি কী করব? আমার এখানে তো যা রান্না বান্না থাকে একটা মানুষ খেয়ে নিতে পারে, কিন্তু থাকার ঘর, তারপরে আবার যতই হোক এখন ছোট্ট বিয়ে করেছে, বউ আছে, এখন কি বলবো, কি বলবে না বলবে? তাহলে ওই একটা ঘরে বাপ্পা থাকে, একটা ঘরে আমি থাকি, একটা ঘরে বুড়িয়া থাকে, আমি দিদিকে কোথায় রাখবো? এই হলো ব্যাপার। তাহলে খাওয়ার আমার এখানে অসুবিধা নেই, আমার যা রান্না বান্না করি একটা মানুষ পেট করে খেয়ে নিতে পারে, তো থাকাটাই অসুবিধা। তার বয়স হয়েছে, হয়তো একটু বাথরুম পড়ে গেল, যেতে যেতে বাথরুম হয়ে গেল, একটু পটি হয়ে গেল, ওই নিয়েও কথা শুনতে হয়, মানে যাচ্ছে তাই বলে। আমি কী বলবি বল, কী বলবি? আমার এখানে থাকতে গেলে আমি না বলবো তো বুড়িয়া বলবে। এই হয়েছে অবস্থা। যাই হোক, আর কি করবো বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করি কথা। হ্যাঁ বন্ধুরা, রাখছি, কিছু মনে করো না, ভুল ভ্রান্তি হলে বলো, সাবস্ক্রাইব করো, কোনটা অসুবিধা সুবিধা হয়েছে, কোনটা বলতে হবে না বলতে হবে বলে দিও, যে এই কথা বলবে না, এই বলবে।
যতই হোক একটা সোশ্যাল মিডিয়া তো কিছু কিছু কথা গোপনীয় রাখতে হয়, বলতে নেই জানি, কিন্তু মনের দুঃখে বেরিয়ে আসে কথা। পারলে একটু সাবস্ক্রাইব করো, কাকিমার পিছনে থেকে। এখন রাখছি, দেখি কি করি আমি।
জিনিস নিয়ে আসলাম দিয়ে দোকানে ছোলা মুড়ি গোবিন্দভোগ চিরাটা তো বের হয়নি। চাল ভাগ্য ঝাড় দিলাম, স্টপ করা রয়েছে।
এই তো অবস্থা আমার শরীরে, যাই হোক আর কি করবো। মাথা ঘুরাচ্ছে মাথাটা, আর কি বলবো, দুঃখের কথা। ওষুধ না খেলে ঘুম আসে না, আর ওষুধ খেলে শরীর টলে, আবার পাগল কুত্তার মতন। 3টে ওষুধ খেয়েছি, 10 পয়েন্ট 3টে ওষুধ খেয়েছি, যাবো কোথায়? একে প্রেশার, সুগার, তারপরে নানান রকম চিন্তা ভাবনা, এই হলো ব্যাপার। যাই হোক, বিয়ে থা করেছে, বউ এনেছে, তাদের পিছনে দৌড়ায়, কি করে যাবে? তাদের পিছনে দৌড়া, বউয়ের পিছনে দৌড়া। এই তো পরশুদিন গেল ছোট বাচ্চা নিয়ে, কেউ সাধ্য শান্ত বাড়িতে যায়, শরীর খারাপ বাচ্চার, তারাই হত্যাকর্তা বিধাতা, তাদের বাপের বাড়ির কথাতেই সব চলে। কিন্তু বাপে এত নিয়ম নিষ্ঠা, বাবারে বাবা, কি নিয়ম নিষ্ঠা বাপের। কিন্তু এটা বলেনি যে বাবা মারা গেছে 1 বছর কোথাও যেতে নেই, শ্রাদ্ধ শান্তি, পুজোর মণ্ডপে যেতে নেই। আমাদের তো এটাই আছে, দুর্গা পুজোর কোনো মণ্ডপে যেতে নেই, কোনো শ্রাদ্ধ বাড়ি, অনুষ্ঠান বাড়ি যেতে নেই। যাই হোক ভাই, ওদের এখন রাজত্ব। আমি ওই ঘর ঝাড় দিচ্ছি, বাসন মাজছি, দুটো পেটে খাবার জন্য করছি ভাই। বন্ধুরা, মনে কিছু করো না, তোমাদের কাছেই দুঃখ সুখ করি, বলি, তাই ছেলে বকে, বলে কেন তুমি ভিডিওতে এসব কথা বলবে সোশ্যাল মিডিয়ায়। আমি কাকে বলবো দুঃখের কথা? তাদের সাথে, বন্ধুদের সাথে একটু শেয়ার করি। বলেছি তো, তোমার ভালো মন্দ হলে তোমরা বলবে, ভুলভ্রান্তি হলে বলবে, এটা বলতে নেই, শেয়ার এতে বলতে নেই। এমনি বলবো না, কি করব? মনের দুঃখ মনে চেপে রাখবো, কি আর বলবো? মনের দুঃখ মনে চেপে রাখবো।